ছোট্ট মেয়ে রামিসা প্রত্যেক দিনের মতো সেদিনও তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে স্কুলে যাচ্ছিল। সে হাসি মুখে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। ঠিক তখনই পাশের ফ্ল্যাট থেকে একজন লোক তাকে ডাক দিল। সরল মনে রামিসা তাকে বিশ্বাস করে নিল, কিন্তু তারপর সে ভিতরে যেতে চেয়েছিল না। কিন্তু লোকটি তাকে জোরপূর্বক ভিতর নিয়ে দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর রামিসার মা বুঝতে পারলো সে এখন স্কুলে পৌঁছায়নি। সে বিল্ডিং এর মধ্যে পাগলের মতো তাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তার মেয়েকে দেখতে পেল না। হঠাৎ সে তার পাশের ফ্ল্যাটের সামনে রামিসার একটা জুতা পরে থাকতে দেখলো। তার বুক কেঁপে উঠল। সে আতঙ্কিত হয়ে দরজায় জোরে ধাক্কাতে লাগলো, কিন্তু ভিতর থেকে কোনো সারা শব্দ এলো না। কেউ দরজা খুলতে আসলো। ভিতরে তখন লোকটি আতঙ্কে কাঁপছিল। সে কি করবে বুঝতে পারছিল না। সে রামিসাকে সে অবস্থায় ফেলে জানালার গ্রিল কেটে পালিয়ে গেল। এদিকে আশপাশের মানুষ জড়ো হতে লাগলো। সবাই মিলে দরজাটি ভেঙে ফেললো। এরপর সবাই ভিতরে ঢুকে স্তব্ধ হয়ে গেল। ছোট্ট রামিসা আর বেঁচে নেই। তার মায়ের কান্নায় পুরো বিল্ডিং কেঁপে উঠল। চারদিকে আহাজারি আর নীরবতা। কিছুক্ষণের মধ্যেই খবর ছড়িয়ে পড়লো সোশ্যাল মিডিয়ায়। মানুষ ক্ষোভে ফেটে পড়তে লাগলো। একে একে সকল সাংবাদিক জড়ো হতে লাগলো। পুরো এলাকা তখন মানুষজন সাংবাদিক দিয়ে ভর্তি। চারিদিকে শুধু একটাই কথা, আমরা বিচার চাই। রাস্তায় শুরু হলো মিছিল। মানুষ ন্যায় বিচারের দাবিতে স্লোগান দিতে লাগলো। অবশেষে পুলিশ অভিযানে অভিযুক্ত লোকটিকে আটক করা হলো। মানুষজন বলতে লাগলো অপরাধীর কঠোর বিচার না হলে এমন ঘটনা থামবে না। আবার কেউ কেউ হতাশ কণ্ঠে বলতে লাগলো এই দেশে কি আদৌ ন্যায় বিচার হয়? অনেকে বলতে লাগলো এমন ঘটনা আগেও ঘটেছে, আবারও ঘটবে। কারণ সমাজ যখন অন্যায়ের বিচার হয় না, তখন অপরাধীরা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। অনেকেই বলতে লাগলো যদি সমাজে প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতো, তাহলে এমন কাজ করার আগে মানুষ শতবার ভাবত। ইসলামের নিরাপরাধ মানুষের উপর জুলুম করাকে অনেক ভয়ঙ্কর অপরাধ বলা হয়েছে। আর শিশুদের নিরাপত্তা ও সম্মান রক্ষা করা সমাজের দায়িত্ব। আজ হয়তো মানুষ ধীরে ধীরে এই ঘটনাও ভুলে যাবে, কিন্তু একজন মায়ের কান্না কখনো থামবে না। সেই মায়ের কোল আর কখনো পড়বে না। রামিসার মতো নিষ্পাপ শিশুরা জান্নাতে ছোট্ট পাখি হয়ে থাকুক। আল্লাহ আমাদের সমাজকে নিরাপদ রাখুক। সকল শিশুদের সহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক। দুনিয়াবি সকল খারাপ থেকে হেফাজতে রাখুক। আমিন।